এদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এখন জামাত ইসলামীকে দেখতে চায়। আগামী দিনে তারা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক, ন্যায় বিচারের, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে জামাত ইসলামের প্রার্থীকেই তারা বিজয়ী করতে চায়। গোটা বাংলাদেশে আমরা আগামী দিনে সরকার গঠনের স্বপ্ন দেখি। নির্বাচনের আগে অবশ্যই খুনিদের বিচার হতে হবে, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে, নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, নির্বাচনের আগে প্রবাসীদেরকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে, নির্বাচনের আগে আমরা বারবার বলছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে প্রতিটি ভোটারের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ভোট চান যেনতনভাবে আবারও ক্ষমতায় গিয়ে নতুন ভাবে ফ্যাসিবাদের নতুন কোন পদধ্বনি শোনার জন্য দেশের জনগণ প্রস্তুত নয়, শহীদ পরিবারেরা প্রস্তুত নয়, 18 কোটি মানুষ প্রস্তুত নয়, আহতরা প্রস্তুত নয়। জিজ্ঞেস করুন সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, নিজেদেরকে প্রস্তুত করুন, তৈরি করুন। এখন থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সমস্ত শ্রমিকদের কাছে বার আপনারা দাওয়াত পৌঁছান। আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, প্রতিবেশী আছে, তাদেরকেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আপনারা আগামী দিনে এখন থেকে জাতীয় নির্বাচনের জন্য আজকে থেকে এমন ভাবে ভূমিকা পালন করবেন, সংগঠনের মৌলিক কাজ যেটি সেটি করতে হবে, পাশাপাশি সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থকে এমন ভাবে আপনি আগামী নির্বাচনের জন্য এখন ইনভেস্ট করবেন, যাতে করে আপনি নির্বাচনী বৈতরণীতে একটা ভালো ফাইট দেওয়ার জন্য, একটা ভালো নির্বাচন, একটা সফল নির্বাচনের জন্য আমরা যেন একটা ঐতিহাসিক অবদান রাখতে পারি, সেভাবে এখন থেকে আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। প্রতিটি বুথ ভিত্তিক শ্রমিকদের কমিটি গঠন করতে হবে। প্রতিটি সেন্টার ভিত্তিক যে কমিটি গঠিত হয়েছে, সেই সেন্টার কমিটিকে বা কেন্দ্র কমিটিকে গতিশীল করতে হবে, সক্রিয় করতে হবে। তাদেরকে প্রতিদিনই সেখানে কিছু না কিছু কাজ থাকবে, কাজ করতে হবে এবং ভোটারদের কাছে বারবার যেতে হবে, কথা বলতে হবে। অপপ্রচার যেগুলো রয়েছে, সে অপপ্রচারের জবাব দিতে হবে। আগামী দিনে এদেশের মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে, এখন জামাত ইসলামীকে দেখতে চায়। আগামী দিনে মানুষ নতুন কিছু দেখতে চায়। আপনারা খেয়াল করেছেন, এদেশের জনগণ এখন বলা শুরু করেছে, এটা আর এটা তো দুই ভাই, বলা শুরু করেছে। এই দল আর এই দল কোনো পার্থক্য নেই। 5 আগস্টের পরে যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন এবং পাথরকাণ্ড শুরু হয়েছে, নিজেদের দলীয় কর্মীরা যেখানে নিরাপদ নয়, তাদের কাছে দেশের জনগণ নিরাপদ নয়। এটি এখন জনগণের ভাষায় পরিণত হয়েছে। তৃণমূলের মানুষের কাছে একই বক্তব্য। সুতরাং তারা আগামী দিনে আর কোনো প্রতারণার শিকার হতে চায় না। আগামী দিনে তারা সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, মানবিক, ন্যায় বিচারের, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে জামাত ইসলামের প্রার্থীকেই তারা বিজয়ী করতে চায়। গোটা বাংলাদেশে আমরা আগামী দিনে সরকার গঠনের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক অঙ্গনকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য আজকে থেকেই মাঠে ময়দানে ঐতিহাসিক অবদান রাখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে আমাদের ভূমিকা পালনের তৌফিক দান করুন।